শুরুতে জানিয়ে দেব, সরকার আজিজ বেনজিরকে বিদেশে পাঠিয়ে দিয়েছে অভিযোগ মির্জা ফখরুলের। জানিয়ে দেব, সরকারের বাজেট জনকল্যাণকর হতে পারে না, অভিযোগ এবি পার্টির। জানিয়ে দেব, আজিজ বেনজির আওয়ামী লীগের কেউ না, জানিয়েছে ওবায়দুল কাদের। এছাড়া রয়েছে, শ্রীলঙ্কাতেও পাকিস্তানেও এত লুটপাট হয় না, বলছেন শামসুজ্জামান দুদু। সর্বশেষ জানিয়ে দেব, ঈদের পর কর্মসূচি দেবে আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোট। সরকারি আজিজ বেনজিরকে বিদেশে পাঠিয়ে দিয়েছে অভিযোগ মির্জা ফখরুলের। সাবেক আইজিপি বেনজির আহমেদের দুর্নীতির ভয়াবহ চিত্র প্রকাশের পর সরকারি তাকে গোপনে বাঁচতে বিদেশে পাঠিয়ে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে 4 জুন চট্টগ্রামে আয়োজিত আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন। চট্টগ্রাম নগরীর ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করেন নাগরিক সমাজের সংগঠন চট্টগ্রাম ফোরাম। এ সময় মির্জা ফখরুল বলেন, প্রতিদিন গণমাধ্যমে পুলিশ ও র্যাবের সাবেক প্রধান বেনজিরের দুর্নীতির খবর বের হচ্ছে। সারা দেশে এমন কোনো এলাকা নেই যেখানে তিনি জায়গা কেনেননি বা দখলে নেননি। এমনকি হিন্দু সম্প্রদায়ের জায়গাও জোরপূর্বক করে দখল করে নিয়েছেন, আর এই সরকার তাকে বাঁচানোর জন্য গোপনে পাচার করে দিয়েছে। তিনি বলেন, বিএনপি মুক্তিযুদ্ধে শেখ মুজিব সহ কারো অবদান খাটো করে দেখতে চায় না, কিন্তু আওয়ামী লীগ একজন ছাড়া আর কারোর অবদান স্বীকার করে না। চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডক্টর শাহাদাত হোসেনের সভাপতিত্বে সেমিনারে ধারণাপত্র উপস্থাপন করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার, এস এম ফজলুল হক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম এবং জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ। এতে স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম ফোরামের আহ্বায়ক একরামুল কবির, কেন্দ্রীয় বিএনপি শ্রম বিষয়ক সম্পাদক এম নাজিমউদ্দিন, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, কক্সবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক হুইপ শাহজাহান চৌধুরী প্রমুখ। এই সরকারের বাজেট জনকল্যাণকর হতে পারে না, বলছে এবি পার্টি। এবি পার্টির নেতৃবৃন্দ বলেছেন, যে সরকারে নিজের সংবিধান লঙ্ঘন করে, প্রশাসন যন্ত্রকে অবৈধভাবে লাঠিয়াল হিসেবে ব্যবহার করে, দামি নির্বাচন নামক প্রহসনের মাধ্যমে জোরপূর্বক গদি দখল করে রাখে, ক্ষমতায় যাওয়া সিঁড়ি হিসেবে বিচার বিভাগকে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা বিলুপ্ত করে দেয়, সেই রকম রাজনৈতিক বৈধতাহীন সরকারের বাজেট কখনোই জনকল্যাণ হতে পারে না। 2024-25 অর্থবছরে আসন্ন বাজেটকে সামনে রেখে এক প্রাক বাজেট মিডিয়া ব্রিফিংয়ে আজ দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পার্টির নেতারা এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে বক্তব্য উপস্থাপন করেন পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু বলেন, দেশের সকল ক্ষেত্রে দুর্নীতি ও অনিয়ম, দেশের শেয়ার বাজার লুট হয়ে গেছে বহু আগেই, ব্যাংক খাতে লুটপাট শেষ পর্যায়ে। যে সরকার নিজের আইন কানুন ও সংবিধান লঙ্ঘন করে, সে কিভাবে আর্থিক ও প্রশাসনিক শৃঙ্খলা ফিরিয়ে আনবে? প্রশাসন যন্ত্রকে অবৈধভাবে লাঠিয়াল হিসেবে ব্যবহারের উদাহরণ টেনে তিনি বলেন, ডামি নির্বাচন নামক প্রহসনের মাধ্যমে আওয়ামী লীগ জোরপূর্বক গদি দখল করে রেখেছে। এর আগে ক্ষমতায় যাওয়া সিঁড়ি হিসেবে বিচার বিভাগকে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা বিলুপ্ত করে দিয়েছে। রাষ্ট্রের সকল স্তম্ভ ধ্বংসকারী এই ধরনের রাজনৈতিক বৈধতাবিহীন সরকারের বাজেট কখনোই জনকল্যাণকর হতে পারে না। এ সময় প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল এবং সিনিয়র সহকারী সদস্য সচিব আব্দুল বাসেত মারজান এবং সহকারী সদস্য সচিব শাহ আব্দুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। আজিজ বেনজির আওয়ামী লীগের কেউ না, বলছে ওবায়দুল কাদের। সড়ক পরিবহন সেতুমন্ত্রী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বেনজির আহমেদ দলের আমাদের কেউ নয়, সিনিয়রিটি নিয়ে সে আইজিপি হয়েছে। আজিজ আহমেদও আমাদের দলের লোক নয়, সেনাপ্রধান হয়েছে নিজ যোগ্যতায় সিনিয়রিটি নিয়ে। আমরা তাকে বানাইনি। কোনো অপরাধ করে সরকারের কাছে খবর আসে, তার বিচার করার সৎ সাহস শেখ হাসিনার আছে। মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ের ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন। এ সময় সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগের শৃঙ্খলা ভঙ্গ করে কাউকে পুলিশ, সেনা বা কাউকে র্যাব বা প্রশাসনের বড় পদে বসায়নি। 8 জনকে পাশ কাটিয়ে 9 নম্বর ব্যক্তি মঈনুদ্দিনকে সেনাপ্রধান বানিয়েছে বিএনপি। বেগম খালেদা জিয়া, সাবেক আইনজীবী শামসুল হুদা, এসপি কোহিনুর বিএনপির সৃষ্টি। মির্জা ফখরুল ভুলে গেছেন হয়তো, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অস্ত্র মামলায় 10 বছর অর্থ পাচারের মামলায় আজ পলাতক আসামি। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে বিদেশে একজন সৎ রাজনীতিক হিসেবে পরিচিত, তার সততা নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশ নেই। বিএনপির প্রধান খালেদা জিয়ার দুর্নীতির দায় সাজাপ্রাপ্ত আসামি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদারতায় সাজা স্থগিত করে বাসায় বসে চিকিৎসা নিচ্ছেন তিনি। আজ সেই বিএনপির দুর্নীতি ও অর্থ পাচারের বিরুদ্ধে কথা বলছে, এটা বড়ই হাস্যকর বিষয়।
সেতুমন্ত্রী বলেন, টিআইবি আর সুজন ফখরুলের গয়েশ্বরের সুরে কথা বলে, তারাও একই সুরে কথা বলে। টিআইবি আর সুজন কি বিএনপির বি টিম নাকি? একই সুরে কথা বলে, এদের কোনো পার্থক্য নেই। বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দলীয় নেতাকর্মীদের শৃঙ্খলা মেনে চলার উপর গুরুত্ব আরোপ করে বলেন, কষ্টে থাকলে জানাবেন, অপকর্ম করবেন না। আমাদের নিজের দুর্বলতার খবর শত্রু জানলে নিজেদেরই সবচেয়ে বেশি ক্ষতি হয়। মহানগর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এস এম মান্নান কোচের সঞ্চালনায় প্রতিনিধি সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। পাকিস্তান শ্রীলঙ্কাতেও এত লুটপাট হয় না, অভিযোগ শামসুজ্জামান দুদুর। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ব্যাংক একেবারে ধ্বংস করে ফেলা হয়েছে, লুটপাট করে ফেলা হয়েছে। এটা কি ভাবা যায়? আপনি ভারতে যান, পাকিস্তানে যান, শ্রীলঙ্কায় যান, দেখবেন সেসব দেশেও এত লুটপাট হয় না। আমি অন্য কোনো দেশের দৃষ্টান্ত দিচ্ছি না, এই দেশকে এত লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত করেছে সরকার। গণ অভ্যর্থনের মধ্য দিয়ে সরকারকে পরাজিত করতে না পারলে হামলা মামলা জীবন থেকে মুক্তি পাবে না বলে মন্তব্য করেন তিনি। মঙ্গলবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলে বিএনপির এই সিনিয়র নেতা। শামসুজ্জামান দুদু বলেন, এই সরকারের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ করে রাস্তায় নেমে আসতে হবে। সাফল্য ব্যর্থতা যাই থাকুক না কেন, আমরা যতক্ষণ পর্যন্ত গণ অভ্যর্থন মধ্য দিয়ে এই সরকারকে পরাজিত করতে না পারবো, ততদিন আমাদের এই কষ্টকর জীবন ও কারাগারের জীবন, হামলা মামলা জীবন থেকে আমরা মুক্তি পাবো না। সেই জন্য আসুন আমরা ঐক্যবদ্ধভাবে এই সরকারকে গণ আন্দোলনের মাধ্যমে পরাজিত করি। বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, আমাদের সেই দিনই স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবে যেদিন এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব হবে। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গণতন্ত্র, স্বাধীনতা এবং মানুষের অধিকার আমরা অর্জন করেছিলাম, সেটা আবার প্রতিষ্ঠা করতে হবে। এই 52-53 বছরের পরেও আমরা দুর্নীতিবাজকে বিচারের আওতায় এনে যথাযথ কাঠগড়ায় দাঁড় করাতে পারলে আমরা মনে করব জাতির জন্য আমরা কিছু করতে পেরেছি, দেশের জন্য আমরা কিছু করতে পেরেছি, মানুষের জন্য আমরা কিছু করতে পেরেছি। এ সময় ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি দীন মোহাম্মদ দুলুর সভাপতিত্বে কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জিয়া কিশোর শিশু কিশোর মেলা সভাপতি জাহাঙ্গীর শিকদার, কৃষক দলের সাবেক কেন্দ্রীয় নেতা এস কে সাদি, সংগঠনের সদস্য খালেদ এনাম মুন্নার এবং আরিফুর রহমান প্রমুখ। এদিকে ঈদের পর কর্মসূচি দেবে 14 দল। ঈদুল আজহার পর 14 দলের ব্যানারে কর্মসূচি নিয়ে মাঠে নামার ঘোষণা দিয়েছে জোটের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু। তিনি বলেন, জোটের গোলমাল তৈরি হয়েছে তা দ্রুতই নিরসন করা হবে। জোটের সমস্যা সমাধানে ঈদের আগে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক করা হবে। 14 দলীয় জোট ঐক্যবদ্ধ থাকবে এবং ঈদের পরে জোটগতভাবে ইতিবাচক কর্মসূচি দেওয়া হবে। মঙ্গলবার 4 জুন রাজধানীর ইস্কাটনে নিজ বাসায় বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। আমির হোসেন আমু বলেন, বিগত নির্বাচনে কেন্দ্র করে নিজেদের মধ্যে যেটুকু গোলমাল তা নিরসন করার জন্য শিগগিরই আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক হবে। সেগুলো নিরসন করে ঈদের পর থেকে আমরা ইতিবাচক কর্মসূচি গ্রহণ করব এবং তার মাধ্যমেই এগিয়ে যাব।